Dear audience, welcome to our channel Share Safari. সো প্রিভিয়াস যে কয়েকটা ভিডিও আমি আপলোড করেছি প্রত্যেকটা স্টকস হিসাবে ইনফরমেশনস বা কোনো ইন্ডেক্স হিসাবে প্রত্যেকটা স্টকস কীরকম কী পারফরমেন্স করছে প্রত্যেকটা আপনারা কমেন্ট করতে পারেন। আমিও তো বুঝতে পারবো যে আপনারা উপকৃত হচ্ছেন কি না। তো অবশ্যই কমেন্ট ডাউন করবেন, আপনাদের স্টকসগুলো জিজ্ঞাসা করতে পারেন কোন কি লেভেলে কি করবেন বা এখন কীরকম কিছু পরিস্থিতিতে ফেঁসে আছেন কিনা প্রত্যেক কিছু জানাতে পারেন। ওকে, আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেল চেক আউট করবেন। এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল এখানে উপরে দেখতে পাচ্ছেন, এখানে লিঙ্ক দেওয়া আছে বা ডিসক্রিপশনে অবশ্যই লিঙ্কগুলি পেয়ে যাবেন। ওকে, তো সিম্পল স্টার্ট করি আজকের ভিডিও। সো আজকে তিনটি স্টকস বলা হবে, তিনটি স্টকসের মধ্যে একটি স্টকস তো একদম পারফেক্টলি রেডি ফর বুল রান, একদম এইখান থেকে কিন্তু লং টার্মের জন্য আপনি রাখতে পারেন এবং এইখান থেকে একটা আপসাইড মোমেন্টাম ভালোভাবে আমরা পেতে পারি এবং মেজর পয়েন্টস প্রায় 300 to 400 পয়েন্টস আমরা পেতে পারি। সো অবশ্যই স্টকটাকে দেখাবো এবং বলবো। ওকে, সো শুরু করি স্টকগুলো। ওকে, তো প্রথম যে স্টকটা মেনলি দেখেন, এই সমস্ত স্টকস একটু কম প্রাইস দাম চলছে এবং শর্ট টার্মে প্লে করা যেতে পারে এবং এইখান থেকে একটা ছোট্টখাটো পয়সা পাওয়া যেতে পারে। ওকে, সো লেটস স্টার্ট। সো অবশ্যই আমি বিভিন্ন স্টকস, বিভিন্ন শর্ট টার্ম স্টকস বা কোনো স্টকের অ্যানালিসিস প্রত্যেক কিছু দিই, তো অবশ্যই লেভেলগুলো শুনবেন এবং এইটা ভাববেন না যে স্টক আমি বলার পর হয়তো দেখা গেলো স্টকটা নিচে এলো বা উপরে গেল। অবশ্যই লেভেলটাকে মার্ক করে রাখবেন চার্টে, লেভেলে আসার সময় নেবেন বা কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট ডাউন করতে পারেন, কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন। ওকে, সো এটা হয় অনেক সময়, আমি দেখেছি যে অনেকেই কমেন্ট, এটা প্রিভিয়াস আজ থেকে 6 মাস আগে একটা কমেন্ট আমি দেখেছিলাম। অ্যাকচুয়ালি তিনি বলছেন যে আপনি যে লেভেলটা বলছেন তারপর দেখলাম যে লেভেলটাতে না আসলো এবং একটুক্ষণ মোমেন্টাম দেখালো স্টকটা, বাট ওই একটু মোমেন্টামে তিনি নিয়েছেন এবং তারপর থেকে কিন্তু স্টকটা আবার নিচে এসেছে, আবার আমার লেভেলে এসেছে এবং সেইখান থেকে আবার উপরে যাওয়ার চেষ্টা করছে। সো এই যে ফিয়ার অফ মিসিং আউট, ফোমোতে পড়বেন না, অবশ্যই সবসময় মেনটেন করবেন লেভেলস। লস কম নিতে হবে, প্রফিট বেশি নিতে হবে, মোদ্দা কথা এইটা। বাজারকে কম দিতে হবে বাট কম দিতে হবে, আমাদের প্রফিটটা বেশি রাখতে হবে, এটা হচ্ছে বিষয়। ওকে, সো প্রথম যে স্টকটা লেমন ট্রি হোটেলস। ওকে, সো এই স্টকটা আমি কেন চুজ করেছি, সো এই স্টকটা মোটামুটি লঞ্চ হওয়ার পর একটা মোমেন্টাম যে করেছে, ভালো মোমেন্টাম, মোটামুটি না মানে স্টকটাতে ফল আছে না কাইন্ড অফ ওপরে যাওয়ার সম্ভাবনা। সো স্টকটা এখানে একটা স্কুইজ করছে। তো স্কুইজ করা মানে কি? স্কুইজ করা মানে হচ্ছে যে এইখান থেকে যদি বাজার নিচের দিকে একটু আসে তারপরে কিন্তু বাজার উপরের দিকে মোমেন্টাম করে দেবে। ওকে, সো এইটা হচ্ছে বিষয়, টোটাল বিষয়। সো আমাদের কীভাবে প্লে করা উচিত? সো আমাদের প্লে করতে হবে এইভাবে যে স্টকটাতে আমি একটা লেভেল বলবো, সো লেভেলগুলোকে ভালোভাবে শুনবেন এবং অবশ্যই ফলো আপ করবেন। তো দেখেন এই যে লেভেলটা, আচ্ছা আমাকে আমার এপিক পেনটা প্রয়োজন কারণ আমি বোঝাতে পারি যাতে ভালোভাবে। সো এপিক পেন। তো দেখেন এই যে স্টকটা এখন প্রাইস চলছে 141 টাকা। ওকে, সো 141 টাকা প্রাইস চলছে। এবার এখানে দেখা যাচ্ছে স্টকটা স্কুইজ করছে। ওকে, স্টকটা স্কুইজ করছে। এবার কোনো স্টকস মোমেন্টাম করার আগে না সবসময় কী করবে না, স্টকটা একটু ফলস দেবে, অর্থাৎ প্রথম ব্রেকআউটটা ফলস দেবে এই স্টকের ক্ষেত্রে, তারপরে কিন্তু এখান থেকে মোমেন্টাম শুরু হবে। সো আমি সিম্পলি বেশি আর এক্সপ্লেন করছি না, জাস্ট সিম্পলি আমি বোঝাচ্ছি। এর রিজনটা কি বলতে গেলে অনেক বড় হবে ভিডিও, এরপর আরও দুটো স্টকস রয়েছে অ্যাকচুয়ালি। সো দেখেন এখানে আমি এন্ট্রি করব, এই যে লেভেলটা এখন চলছে 141। ওকে, সো এই যে লেভেলটা অর্থাৎ 138 কাছাকাছি আমি যদি স্টকটাকে পাই, 138 থেকে 136 এই লেভেলের কাছাকাছি আমি স্টকটাতে এন্ট্রি করব। আর আমার এসএল থাকবে 130 কাছাকাছি, ছোট্ট আমার এসএল থাকবে, সিম্পল ছোট্ট এসএল থাকবে এবং আমার টার্গেট থাকবে 158 পর্যন্ত, 159 পর্যন্ত টার্গেট থাকবে। অর্থাৎ আমার এখানে 7 পয়েন্টের এসএল থাকছে এবং প্রায় 21 কিন্তু এখন টার্গেট থাকছে। স্টকটা এখান যে প্যাটার্নটা তৈরি করেছে, অর্থাৎ এই যে প্রিভিয়াস যে এই যে লং যে গ্রিন ক্যান্ডেল না, এইখানেই লুকিয়ে আছে এই স্টকটা মোমেন্টামের কারণ এই যে মারুবুজু টাইপ ক্যান্ডেল, এটাকে আমরা বলি, আমার থিওরিতে এটাকে বলে অ্যাওয়ারনেস ক্যান্ডেল। তো অ্যাওয়ারনেস ক্যান্ডেল হওয়ার পর কয়েক ক্যান্ডেল পর যদি সেখানে একটা কাইন্ড অফ ফলস ব্রেকআউট বা ফলস ব্রেকডাউনে যদি একটা সিগন্যাল পাওয়া যায়, তো ফলস ব্রেকডাউনের সিগন্যাল আমি কোথায় পেয়েছি, এই যে ক্যান্ডেলটা, এইখানে যে ক্যান্ডেলটা, এটা হচ্ছে কাইন্ড অফ শুটিং স্টারের মতো। সো এই শুটিং স্টার এটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যানের মতো, আর কম্বাইন করলে শুটিং স্টার ক্রিয়েট হবে স্মল টাইম ফ্রেমে, এটা উইকলি চলছে। তো এইটা হচ্ছে ফলস ব্রেকআউটের ক্যান্ডেল
ব্রেকডাউনের ক্যান্ডেল। তো এইখান থেকে কিন্তু বাজার একটু নিচের দিকে আসবে এবং এখান থেকে বাজার বুম করার চেষ্টা করতে পারে। সো এটা হলো প্রথম ক্যান্ডেল। ওকে, এরপর 2 নম্বর ক্যান্ডেল। 2 নম্বর ক্যান্ডেল হচ্ছে গুজরাট পিপাভাভ পোর্ট। সো এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা আমি মান্থলি একটু দেখানোর চেষ্টা করি। সো দেখেন মান্থলিতে এই ক্যান্ডেলটা একটা ডাব্লু ক্রিয়েট করেছিল, লং টাইম ফ্রেমে একটা বড় ডাব্লু। দেখেন এই যে এটা স্টকটা এই 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 ডাব্লু, বা এটাকে আপনারা এটাও বলতে পারেন যে কাইন্ড অফ কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তো ক্রিয়েট করেছে। সো এইখানটা বেস এবং এইখান থেকে সাপোর্ট নিয়ে বাজার ওপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। সো এইটার পারফেক্ট লেভেলগুলো দেখে নিই। সো এইটা হচ্ছে গুজরাট পিপাভাভ পোর্ট। একটু স্মল টাইম ফ্রেমে যাই। সো স্মল টাইম ফ্রেমে দেখেন, স্মল টাইম ফ্রেমে যে ওপর থেকে যেটা নিচে এসে কাইন্ড অফ এম প্যাটার্নের মতো ক্রিয়েট করেছে, এম প্যাটার্নের মতো ক্রিয়েট করেছে এবং এইটা এবারে বিষয় লক্ষ্য করুন। আমি এটা সিম্পলি বিষয় বলি। সো এই যে এমটা ক্রিয়েট করেছে না, এই এমটা আর এই যে ডাব্লুটা, এই এমটার এই পাশের অংশটা বড় এবং এই ডাব্লুটার এই পাশের অংশটা বড়, অর্থাৎ এই দুটা হচ্ছে সেম। ওকে, এই দুটা হচ্ছে সেম আর এই দুটা হচ্ছে সেম। সো এখন এরকম যখন যখন ম্যাচিং হবে প্যাটার্নে, তখন আমরা কি দেখতে পাবো অ্যাকচুয়ালি, তখন এই প্যাটার্নটা কি করবে না, এর যে টোটাল যে ট্রেন্ড আছে না, অর্থাৎ টোটাল যে ট্রেন্ড আমি যদি ক্যালকুলেট করি টপ টু লো পর্যন্ত, অর্থাৎ 122, মানে এর 50% এরিয়া হচ্ছে আপনার 60। ওকে, 60, এই যে লেভেলটা 184। ওকে, তো এখানে কি করবে বাজার না 184 পর্যন্ত যাওয়ার চেষ্টা করবে। সো এবার আমাদের এন্ট্রি কথা চিন্তা করতে হবে। তো এন্ট্রি আমরা কোথায় করতে পারবো? সো এন্ট্রি করার জন্য আমাদের কি করতে হবে, এই যে ডাব্লু এর নেক লাইন বরাবর, অর্থাৎ কাইন্ড অফ 147 টু 146, এইখানে আমাদের এন্ট্রি থাকবে। এসএল থাকবে 138 পর্যন্ত, ফার্স্ট টার্গেট থাকবে 186 এবং এরপর নেক্সট যে টার্গেট সেটা 197 পর্যন্ত যেতে পারে বাজার। ওকে, শুধু টার্গেট থাকছে, সিম্পলি আমি যেটা এক্সপ্লেন করলাম রিজনটা। সো এখানে আমরা ট্রেড আমরা পুট করব, আর দুটো টার্গেট থাকবে, ছোট্ট একটা এসএল থাকবে, অর্থাৎ 9-10 পয়েন্টের এসএল থাকবে। অবশ্যই লেভেলে না আসলে নেবেন না, যদি আপনার কোনো যদি অ্যাপ্লাই হয় তো সেরকম নিতে পারেন। সো এইখানটা আমার লেভেল হচ্ছে 147.50 থেকে 146.23, এইখানে আমরা এন্ট্রি নেব এবং টার্গেট থাকবে আমার একটা ফার্স্ট টার্গেট 186। এখানে আপনি বুক করবেন কারণ ওইটা 50% হচ্ছে এবং ওটা যদি ব্রেক করে সামথিং টু উপরে যদি যায় তো 197 পর্যন্ত যেতে পারে, আর এসএল থাকবে 138। সো সিম্পল, এই একটা স্টকস হয়ে গেল, দুটো স্টকস। এরপর 3 নম্বর যে স্টক, এই স্টকটা কিন্তু মারাত্মক স্টক, অনেক দিন বাবদ নিচে রয়েছে। তো এই স্টকটা আমার গ্রোথে দেখাচ্ছে AWL আগ্রি বিজনেসেস। তো এই স্টকটা অ্যাকচুয়ালি আদানি উইলমার এই স্টকটার নাম। ওকে, বাট এই গ্রোথে নাম চেঞ্জ দেখাচ্ছে AWL আগ্রি বিজনেস। এটা কনজিউমার প্রোডাক্ট তৈরি করে, কাইন্ড অফ স্মার্ট বাজারের মতো, রিলায়েন্স। ওকে, সো এইখানে চার্ট প্যাটার্ন দেখেন, তো যখন সিম্পল দেখবেন, যত চারটাকে আমার দেখেন কোনো ইন্ডিকেটার নেই, কিছুই নেই, আমার চারটা সিম্পল আছে, তো আমাকে বুঝতে সুবিধা হয়, তাই না? সো এই স্টকটা যখন প্রথম লঞ্চ হয়েছিল, তো লঞ্চ হয়েছিল ফেব্রুয়ারি 2023-এর দিকে, যদি আমি ডেটটা দেখাই, ফেব্রুয়ারি 2022-এর দিকে লঞ্চ হয়েছিল। সো এইখান থেকে লঞ্চ হওয়ার পর থেকে স্টকটা উপরে যায় এবং এখানেও একটা এম এর মতো ক্রিয়েট করে, দেখেন এই যে একটা এম, এইখানে এম, এইটা এম এর মতো ক্রিয়েট করে এবং তারপর এটা কনসোলিডেশন জোন করছে। ঠিক আছে, এইবার আমাদের কি করতে হবে না, এখানে সিম্পলি সাপ্লাই অ্যান্ড ডিমান্ড মেজারমেন্ট করব। সো এইবার দেখেন এইটুক যে সাপ্লাই আর এইটুক যে সাপ্লাই এখানে স্পিডে পড়েছিল আর এটা সেপারেশনে পড়ছে। তো আমরা কি করব, এই সাপ্লাইটা এখন আমরা মেজারমেন্ট করব না। ওকে, তো কি করব, প্রিভিয়াস যে সাপ্লাইটা, মানে এই বক্সের আগের সাপ্লাই, অর্থাৎ এইটুক থেকে এর মাঝ পর্যন্ত যে সাপ্লাইটা মেজারমেন্ট করব এবং তারপর এর মাঝ থেকে নিচ পর্যন্ত দিয়ে দেবো। সো সাপ্লাইটা এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, তো এখানে সাপ্লাই শেষ, এরপর আমাদের ডিমান্ড লাগবে। সো এইটা হচ্ছে আমাদের ফুল ডিমান্ড। ওকে, 549 পর্যন্ত ফুল ডিমান্ড। সো এই ডিমান্ডটা এখানে কিন্তু পেস্ট হয়ে যাবে। সো 549 এইটা যেতে হয়তো টাইম লাগতে পারে, বাট এর 50% পর্যন্ত, অর্থাৎ 250, অর্থাৎ 500 হাফ হচ্ছে 250, আর মানে 275, 275, আচ্ছা এই লেভেল পর্যন্ত, অর্থাৎ 519 পর্যন্ত কিন্তু আমাদের টার্গেট থাকবে এবং এরপর যে টার্গেটটা সেটা প্রায় বিগ থাকবে এর হাই পর্যন্ত। ওকে,
সো আমাদের 505 পর্যন্ত টার্গেট। এই স্টকটা এখন প্রাইস হচ্ছে 268 টাকা। এইখান থেকে কিন্তু একটা স্ট্রং আমরা আপসাইড মোমেন্টাম দেখতে পারবো। আর আমি যে এই সাপ্লাইটার কথা বললাম না, এই যে সাপ্লাইটার কথা বললাম, এই সাপ্লাইটা কিন্তু আইদার বাজার এইখানে যাওয়ার পর এইখান থেকে এই সাপ্লাইটা কন্টিনিউ করতে পারে, অথবা বাজার এই জায়গাটা যাওয়ার পর এইখান থেকে সাপ্লাই কন্টিনিউ করতে পারে। সো আমাদের এই জায়গাটাতে অর্থাৎ 500-র কাছাকাছি যে প্রাইস অ্যাকশন হবে, তখন সেরকম সিচুয়েশন হিসাবে আমাদের বুঝতে হবে যে অ্যাকচুয়াল কোনখান থেকে বাজার এই সাপ্লাইটা এখানে পেস্ট করবে। বাট এখন পর্যন্ত এই সাপ্লাইটা এখানে শেষ এবং আমাদের কিন্তু ডিমান্ডটা লাগবে। সো ডিমান্ড যদি এখানে আসে তো এইখান থেকে কিন্তু আপসাইড মোমেন্টাম ওপরের দিকে হওয়ার চান্সটা বিশাল। আর এইখানে যে প্রাইস অ্যাকশনটা হচ্ছে না, আমি যদি দেখাই প্রাইস হচ্ছে ক্যান্ডেল কম্বিনেশনস, এখানে লক্ষ্য করেন এইখানে কাইন্ড অফ হ্যামার মতন ক্রিয়েট হয়েছে। এখানেও আবার হ্যামার উঠাচ্ছিল বাজারকে, এখানে এটাও কাইন্ড অফ হ্যামার বারবার বাজারকে উঠাচ্ছে। সো এই হ্যামারটাও কিন্তু এখান থেকে বাজারকে উঠাতে পারে। সো এটা হচ্ছে বিষয়, এবং বাজারকে একটু নিচের দিকে আসতে দিন। এখন চলছে প্রাইস 268 টাকা। সো যদি এখানে ডাব্লু ক্রিয়েট করতে চায় বাজার, কাইন্ড অফ আমি বলছি এখানটা টাইম লাগতে পারে, বাট এইখান থেকে আমরা আপসাইড মোমেন্টাম দেখতে পারি পুরো শিওর। সো এইখানটা 250 কাছাকাছি, এখন 268 চলছে, 256 বা 200 এরকম 51 কাছাকাছি এখান থেকে প্ল্যান করতে পারেন, এবং এখান থেকে কিন্তু আপসাইড মোমেন্টাম আমরা দেখতে পারি। সো এইটা হচ্ছে 3টে স্টকসের ডিটেলস অ্যানালিসিস। সো ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারে, এবং প্রিভিয়াস যে স্টকগুলো আমি বলেছি তার সাথে সেগুলোর পারফরমেন্স কীরকম, সো অবশ্যই কমেন্ট ডাউন করুন আপনারা উপকৃত হচ্ছেন কিনা। ওকে, সো পরের ভিডিও দেখা হচ্ছে।